হাই এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে, এখন যাচ্ছি সিটি সেন্টারে। তো জংশন থেকে একটা অটো নিয়ে নিলাম। অটো একদম ফাঁকা, একা একা আসছিলাম। তো এই যে চলে এসেছি সিটি সেন্টারে। সিটি সেন্টারের বাইরে দোকানগুলো সব ভেঙে দিয়েছে, এখন কীরকম একটা লাগে জানো, মানে চেনাই যায় না বাইরে থেকে দেখতে। তো সিটি সেন্টারে চলে এসেছি, আর আজকে আমার সাথে ইউডি এসছে, ইউডি ভেতরে ওয়েট করছে। তো সবার প্রথমে আমরা ভাবলাম যে একটা সিনেমা দেখব। এখানে বক্স অফিসের সামনে দেখলাম কোনো ভালো একটা সিনেমা ওই টাইমে ছিল না, তাই ওখান থেকে আমরা বেরিয়ে ভাবলাম কোথাও বাইরে গিয়ে একটা খেয়ে আসি। তো সেটাই যাচ্ছিলাম অটোতে উঠে। আর বাইরে আজকে এত গরম ছিল, মানে তোমরা বুঝতেই পারছো। আর এই যে অ্যাক্রোপলিস মলের পাশে রয়েছে বরুণ হোটেল শিলিগুড়ির। তো শিলিগুড়িতে যারা থাকো তারা হয়তো জানোই, বরুণ হোটেলে খুব টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়, 90 টাকার আনলিমিটেড থালি। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আমরা যতদিনই এসেছিলাম ওয়েট করছিলাম, মানে এসেই জায়গা পাইনি। দুপুরবেলাটা খুবই ভিড় হয়, এখানে ওয়েট করতে হয় দাঁড়িয়ে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর ফাইনালি জায়গা পেলাম। সিটি সেন্টার থেকে এই বরুণ হোটেলটা প্রায় অনেকটাই দূর, তাই আমাদের আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপর দুটো ভেজ থালি নিলাম। তো আজকে ভেজ থালিতে ছিল বাসমতি চালের ভাত, কুমড়োর চপ, আলুর চিপস, আর একটা 2 রকমের সবজি ছিল, আর একটা ডাল ছিল, আর এই পাঁপড় দিয়ে দেয় আর স্যালাড দিয়ে দেয়, আর এখানে আচারও থাকে। এটা হচ্ছে আনলিমিটেড থাকে। তো এক্সট্রা করে আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো, আমি নিয়েছিলাম চিংড়ির মালাইকারি, যেটা সবসময় এখানে এসে খাই। আর ইউডে নিয়েছিল মাটন, হাফ করেই দুজনে নিয়েছিলাম। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পর চলে আসি আবার আমরা সিটি সেন্টারে। তো এই যে সিটি সেন্টারে এত গরম লাগছিল, এতটা যাওয়া আসা, তারপরে এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। তখন প্রায় 3:30-এর মতো বেজে গিয়েছিল। তারপরে আমরা প্ল্যান করলাম যে কার্শিয়াং যাবো, এত গরমে আর থাকা যাচ্ছে না। ইউরি আজকে বাইক নিয়ে এসেছিলো, তো আমরা চলে গেলাম কার্শিয়াংয়ে। তো প্রায় 4টার দিকে এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 4টাই বেজে গিয়েছিল। তো এই যে কার্শিয়াংয়ের পথে বেরিয়ে গিয়েছি। কখন মানে শিলিগুড়ি থেকে বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে যদি ঠিকমতো যাও, আধ ঘন্টার মধ্যে তুমি বাইক নিয়ে পৌঁছে যাবে। আধ ঘন্টা থেকে হাইলি 1 ঘন্টার মতো লাগে শিলিগুড়ি থেকে কার্শিয়াং। তো আমরা এই যে বেরিয়ে গেলাম। আর এখানকার ওয়েদার ভীষণ সুন্দর ছিল, যত সামনের দিকে যাচ্ছিলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর ইদানিং আমাদের এখন যা গরম পড়েছে, মানে থাকা যাচ্ছিল না প্রায়। আর এতদিন রেগুলার এই গরমে ক্লাস করে করে তো মাথা অলরেডি খারাপ হয়ে গিয়েছে। আর এত গরমে শিলিগুড়িতে ঘুরতে এসেছি, তার উপর এত গরম। তো সত্যি পাহাড়ে এসে একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গিয়েছিল। তো এই দেখো একদম পাহাড়ের রাস্তা ধরে আমরা যাচ্ছি কার্শিয়াংয়ে। তো লাস্ট আমি কার্শিয়াংয়ে এসেছিলাম যখন আমরা দার্জিলিং যাই, তখন আমরা এই কার্শিয়াং পার করেই দার্জিলিং গিয়েছিলাম। তো আজকে বেশ ভালোই লাগছে, এতদিন পরে আবার আসলাম। এখান দিয়ে আস্তে আস্তে রাস্তায় অনেকগুলো ছোটো মোটো ওয়াটারফল দেখেছিলাম, তার মধ্যে এটা একটা বড় ওয়াটারফল ছিল। যেহেতু এখন বর্ষাকাল, তো এখন ওয়াটারফল তোমরা পাহাড়ে দেখতেই পাবে যেখানে সেখানে। আর পাহাড়ের ওপর থেকে একটা বড় ওয়াটারফল পড়ছিল, যেটা এক সাইডে ছিল। তো অনেকগুলোই প্রায়, তোমরা এখন যদি পাহাড়ে যাও অনেকগুলোই প্রায় ওয়াটারফল তোমরা দেখতে পাবে। আর এখানকার জাস্ট ভিউটা তোমরা দেখো, ভীষণ সুন্দর একটা ভিউ। আর এখন বর্ষাকালে, মানে এই সিজনে কার্শিয়াং বলো দার্জিলিং বলো, এখন মানে আলাদাই একটা ভিউ থাকে। আমাদেরকে আজকে আবার বাড়িতেও যেতে হবে। তো আমরা বেশিক্ষণ থাকবো না, গিয়ে 1 ঘন্টার মতো একটু বসবো, তারপরে সন্ধ্যার আগেই ব্যাক করতে হবে। কারণ পাহাড়ের রাস্তাতে না তোমাদের সন্ধ্যার আগে ব্যাক করাটা খুব সেফলি ব্যাক হয়, কারণ টার্নিংগুলো একটু রিস্কি হয়। তাই দিনের আলো থাকতেই তোমরা যদি বেরিয়ে যেতে পারো তাহলে খুব সেফ হয়। আর যারা সবসময় রাইড করে পাহাড়ের রাস্তা, তাদের জন্য তো কোনো ব্যাপারই না। তো ফাইনালি আমরা চলে এসেছি কার্শিয়াং। এই যে লেখা আছে আই লাভ কার্শিয়াং। আর এখান থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো। আর এটা হলো কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট, যেখানে আই লাভ কার্শিয়াংটা লেখা আছে। এখানেই আমরা দাঁড়ালাম, আর উপরে যাব না। উপরে আরেকটু গেলে তোমরা কার্শিয়াং মার্কেটটা পেয়ে যাবে, আরও অনেক কিছু রয়েছে। তো এটাই হলো মেন ভিউ পয়েন্ট। আর এখান থেকে জাস্ট মেঘটা জাস্ট দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে একজন 2টো কিউট পপি নিয়ে এসেছিল, তো আমি ওদেরকেই দেখছিলাম। ভীষণ সুন্দর, 2টো সেম ব্রিডের, একজন ছেলে একজন মেয়ে। তো ওনাদের ঘোরাতে নিয়ে এসেছিল, তাই ওদের সাথে একটু তোমাদের আলাপ করিয়ে দিলাম।
আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে সামনে আরেকটা ভিউ রয়েছে, সেখানে আমরা এসছিলাম। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো আর তোমরা মেঘটা জাস্ট দেখো। আর এই দুপাশে কিন্তু একদম চা বাগান দিয়ে ভর্তি। ওই সামনে দিয়ে রাস্তাটা আসলে তোমরা এই ভিউটা দেখতে পারবে। আর এটা হলো একদম ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা দেখা যায়। ভীষণ সুন্দর ওয়েদার ছিল আর অনেকেই আজকে এসেছিলো এখানে। আর এখানে সবসময়ই লোকজন আসে, যারাই এদিক দিয়ে যায় একবার এখানে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করে। সো আমরা এখানে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম, কিছু ফটোস নিয়েছিলাম সুন্দর সুন্দর। তো সেগুলো দেখার জন্য তোমাদের ইনস্টাগ্রামে যেতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডি মৌজ ব্রাইডাল মেকওভার সার্চ করবে বা মৌজ ব্লগ সার্চ করবে, দুটো ইনস্টাগ্রাম আইডি রয়েছে আমার। তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা ব্যাক করছি, তো এই যে লেখাটা। আর দেখো প্রচুর লোকজনও কিন্তু এসছে। আমরা এখন ব্যাক করছি এখান থেকে, ওই সোজা ওদিকটায় কার্শিয়াং আর নিচ দিয়ে সোজা আমরা যাব শিলিগুড়ি। পরে আমরা এই ঝর্ণাটার সামনে এসে একটু দাঁড়ালাম। আর এখানে অনেকজন লোকজনই এসে একটু ফটো তুলছিল আর ভীষণ সুন্দর লাগছিল ঝর্ণাটা। দেখো একদম উপর থেকে জল আসছিল। তো এটা বড় ওয়াটারফল ছিল, তাই আমরা এখানে একটু দাঁড়ালাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমরা নামছিলাম নিচে। তো দেখো পাহাড়ে কিন্তু লাইট জ্বলে গিয়েছে। তো আমরা একটু সন্ধ্যার আগেই নেমে যাচ্ছিলাম নিচে। আর এখন আমাদের খিদেও পেয়ে গিয়েছে। তো দেখি রাস্তায় যদি কিছু পাই খাবো। তো এই যে দেখতে দেখতেই আসছিলাম। আর এদিকটায় কিন্তু অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট ছিল। তো আমরা ভাবলাম যে শিলিগুড়িতে গিয়েই খাবো। তারপর আমরা শিব মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো ওখানে যে রাস্তার দুধারে যে নার্সারিগুলো রয়েছে ফুলের, ওখানে আসলাম। তারপর ভাবলাম যে যদি কিছু ভালো গাছ পাওয়া যায় তাহলে নেব। কিন্তু এখান থেকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া খুব চাপ, সেজন্য আমরা গাছ না নিয়ে, আর বৃষ্টিও পড়ছিল তখন একটু ঝিরিঝিরি ওই জায়গাতে। এখানে আবার দেখো বৃষ্টি কিন্তু নেই। তো আমরা যাচ্ছিলাম শিব মন্দিরে। এখানে একটা দোকান রয়েছে যেখানে কেএফসি স্টাইলের একদম ক্রিস্পি চিকেন পাওয়া যায় কম প্রাইসের মধ্যে। কেএফসিতে তো অনেক প্রাইস, কিন্তু এখানে একটু কম প্রাইস রয়েছে। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। ফাইনালি আমরা দোকানটাতে চলে আসি। এখানে আমরা উইংস নিয়েছিলাম আর লেগ পিস নিয়েছিলাম। দেখো একদম কেএফসির মতনই কিন্তু দোকানটা। আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। আর কেএফসির থেকে অনেক কম প্রাইস ছিল। তারপরে বাসে উঠে সোজা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো টাটা।